ঘর সাজাতে কে না পছন্দ করে, সেই সাথে নিজেকে সাজাতে। আর এই প্রয়োজনীয় আনকমন সব জুয়েলারি, সেই সাথে গৃহসজ্জার সকল হোম ডেকোর আইটেমগুলো যদি একসাথে পাওয়া যায় কেমন হবে বলুন তো। মৃৎশিল্পেরও প্রসার জমেছে খুব। একটু দামাদামি করে নিলে আস্কিং প্রাইস থেকে অনেক কমেই কিনতে পারবেন। কাচের চুড়িগুলো আস্কিং প্রাইস ছিল 80 টাকা, কিন্তু দামাদামি করে আপনি ডজন প্রতি 45 থেকে 50 টাকায় কিনে নিতে পারবেন। অন্যান্য রেশমি চুড়ি, ইন্ডিয়ান চুড়িগুলো সুন্দর ছিল। রুবি কিউবগুলো ছিল 70 থেকে 100 টাকা করে সাইজ অনুযায়ী। কাঠের ফ্রেমের মিররগুলো খুব সুন্দর ছিল। ল্যাম্পগুলোর আস্কিং প্রাইস ছিল 350 করে, চাইলে আপনারা আরও কমে নিতে পারবেন। ছোট্ট ওই মিররগুলো ছিল 100 করে, আমিও কিনে নিলাম একটা। আজ আমি কি কি শপিং করেছি ভিডিওর শেষের দিকে তা দেখতে পাবেন। ব্যাগগুলো ছিল 200 থেকে 600 করে, বিভিন্ন ডিজাইনের উপর ডিপেন্ড করে। এছাড়াও এখানে বাঁশের, বেতের, পাটির বিভিন্ন ধরনের হোম ডেকোর আইটেম দেখা যাচ্ছে। বাঁশের তৈরি জিনিস যারা পছন্দ করেন তারা এখানে পেয়ে যাবেন যে কোনো কিছু খুব অনায়াসে। চট্টগ্রামের লালদিঘির জব্বরের গলি খেলার থেকেও তুলনামূলক কম প্রাইসে এখানে হোম ডেকোর আইটেমগুলো পাওয়া যাচ্ছে। এগুলোর আস্কিং প্রাইস ছিল জোড়া প্রতি 150 করে। কাঠের তৈরি জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। সাধারণত পরিবেশ বান্ধব ও একটা অ্যাস্থেটিক লুক থাকার কারণে এখন আমরা সবাই মাটির, কাঠের জিনিস খুবই পছন্দ করি। এছাড়াও এই ধরনের আসবাবপত্র এবং হোম ডেকোর আইটেমগুলো আমাদের ঐতিহ্য ধারণ করে। এইসব হস্তশিল্প ও ঐতিহ্যবাহী সামগ্রীর ব্যবহার আমাদের ঘরে একটি দেশীয় ছোঁয়া আনে, সেই সাথে দেশীয় সব শিল্পগুলোকেও প্রমোট করা হয়। এটা সত্যিই একটা গুড সাইন যে আমরা আজ সকলেই দেশীয় শিল্পের ব্যবহারে সবচেয়ে বেশি ঝুঁকে পড়ছি। সত্যিই তো, গৃহসজ্জার জন্য অর্থের নয়, শখের বেশি প্রয়োজন। খুব অল্প খরচেও আমরা আমাদের সুন্দর ঘরটাকে দেশীয় শিল্পের ছোঁয়ায়, দেশি একটা আবহাওয়ায় আরও আকর্ষণীয় করে তুলতে পারি। হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি এলাম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত পানামনগর দেখতে। পানামনগরের গেটের পাশেই নিত্য প্রয়োজনীয় ও হোম ডেকোরের সব আইটেম নিয়েই এইসব স্টলগুলো সাজানো। পর্যটকদের কথা ভেবেই রাখা হয়েছে নানান পণ্যের সমাহার। প্রাচীন নগর পানামনগর। পানামনগর ঘুরে দেখা শেষে শপিং করে নিয়ে যেতে পারবেন এখান থেকে অনায়াসে। অন্যান্য জায়গা থেকে আমার এখানে অনেক কম প্রাইস মনে হয়েছে, বিশেষ করে কাঠের এবং বাঁশের পণ্য সামগ্রী। এটা সত্যিই খুব ভালো লাগে যে আমাদের দেশের প্রতিটি অঞ্চলেরই নিজস্ব পরিচয়, গল্প ও ঐতিহ্য আছে। এক একটি অঞ্চল তাই এক একটি পণ্যের জন্যই বিখ্যাত। গল্পে গল্পে অনেকটুকু মেলা পেরিয়ে চলে এলাম। এই কাঠের কানের দুলগুলো আমার এত ভালো লেগেছে, রিজনেবল প্রাইসেই ছিল। কাঠের জুয়েলারি বক্সগুলোর আস্কিং প্রাইস ছিল 200 থেকে 300। আজ আমি যা যা শপিং করলাম এখন তা আনবক্সিং করব। আশা করি আপনাদেরও মন্দ লাগবে না। ইয়াররিংগুলো আমার এত ভালো লেগেছিল, আমি 2 জোড়া কিনে নিয়েছি। 25 টাকা করে 2 জোড়া, 50 টাকা। কাচের চুড়িগুলো ডজন প্রতি ছিল 50 করে। এই জুয়েলারি বক্সটা আমার এত ভালো লেগেছিল তাই নিয়ে নিলাম একটা। বার্গেনিং শেষে পেয়েছি 140 করে। কেমন হয়েছে জানাবেন কিন্তু। বাঁশের এই পেন হোল্ডারটি নিয়েছি 100 টাকায়। এটার প্রাইসটা আমার মনে হয়েছে একটু বেশিই ছিল। আর নিয়েছি এই কাঠের মিররটি, 70 টাকা প্রাইস ছিল। আর আমার খুব পছন্দের এই ইয়াররিংটি পেয়েছি 150 টাকায়। এই ছিল আজকের শপিং। ব্লগটির পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন সবসময়।